হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত সাহিত্যের ইতিহাস এর এসে কিউ টাইপ। আমি এখানে পুরো 2015 থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি এবং ডেসক্রিপশনে পিডিএফ দিয়েছি। যারা 2025 সালে এই সংস্কৃত বিষয় নিয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই যত্ন সহকারে এই ভিডিওটি দেখবেন, আশা করি উপকার হবে। এবার চলুন শুরু করা যাক। সাহিত্যের ইতিহাস অর্থাৎ সাহিত্যযোগ ইতিহাস এর এসে কিউ টাইপ 2015 সাল। 1 নম্বর প্রশ্ন, বরাহমিহির রচিত একটি গ্রন্থের নাম কি? উত্তর, বরাহমিহির রচিত একটি গ্রন্থের নাম হলো বৃহৎ সংহিতা। যেহেতু গ্রন্থ তাই আমি ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর, আয়ুর্বেদের উৎস হলো অথর্ববেদ। 3 নম্বর প্রশ্ন, স্বপ্নবাসব দত্তম কার লেখা? স্বপ্নবাসব দত্তম নাটকটি ভাসের লেখা। 2016 সাল। 4 নম্বর প্রশ্ন, ভাসের নাটক সংখ্যা কত? ভাসের নাটক সংখ্যা হলো 13। 5 নম্বর প্রশ্ন, মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত? উত্তর, মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করত। 6 নম্বর প্রশ্ন, চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? উত্তর, চরক চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। চরক কি তাহলে? চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। 2017 সাল। 7 নম্বর প্রশ্ন, একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম লেখো। উত্তর, একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম হলো উরুভঙ্গ। এটি ভাসের রচনা, মহাভারত অবলম্বনে লেখা উরুভঙ্গ। 8 নম্বর প্রশ্ন, ভাস কটি নাটক লিখেছেন? এটা আবার কমন এসছে, ভাস 13টি নাটক লিখেছেন। 9 নম্বর প্রশ্ন, আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর, আর্যভট্ট জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট। 2018 সাল। 10 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম কার লেখা? প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম ভাসের লেখা। 11 নম্বর প্রশ্ন, শূদ্রকের লেখা নাটকটির নাম কি? উত্তর, শূদ্রকের লেখা নাটকটির নাম হলো মৃচ্ছকটিকম। এটি হলো 10 অঙ্কের প্রকরণ জাতীয় নাটক। 12 নম্বর প্রশ্ন, মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলো যক্ষ। 2019 সাল। 13 নম্বর প্রশ্ন, স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? উত্তর, স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হলো মুদ্রা রাক্ষস। 14 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কার রচনা? উত্তর, গীত গোবিন্দ হলো কবি জয়দেবের রচনা বা লেখা। এখানে রচনাটা লিখতে হতো। 15 নম্বর প্রশ্ন, শূদ্রকের লেখা নাটকটির নাম কি? উত্তর, শূদ্রকের লেখা নাটকটির নাম হলো মৃচ্ছকটিকম। 2022 সাল। 16 নম্বর প্রশ্ন, জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? উত্তর, জয়দেব রচিত গীতিকাব্যটির নাম হলো গীত গোবিন্দ। চলে যাব 17 নম্বর প্রশ্ন, ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। উত্তর, ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হলো সুশ্রুত সংহিতা। সুশ্রুতের রচনা, সুশ্রুতের নামানুসারে কিন্তু হয়েছে সুশ্রুত সংহিতা। 18 নম্বর প্রশ্নে দেখে নেব এবার মৃচ্ছকটিকম এর রচয়িতার নাম লেখো। এই প্রশ্নটা আগে আমরা 2-3 বার কমন পেয়েছি। উত্তর, মৃচ্ছকটিকমের রচয়িতার নাম হলো শূদ্রক। 2023 সাল। সুশ্রুত কে? না, সুশ্রুত একজন শল্য চিকিৎসক। এই সুশ্রুতকে কিন্তু বিশ্বামিত্রের পুত্র হিসেবে ধরা হয়।
20 নম্বর প্রশ্ন, স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? উত্তর, স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হলো বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস। এটা হলো স্ত্রী চরিত্রবিহীন। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। এবার 2024 সাল 22 নম্বর প্রশ্ন, কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম লেখো। কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম মেঘদূতম। এটি হলো গীতিকাব্য। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হলো সুশ্রুত সংহিতা। 24 নম্বর প্রশ্ন, বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম লেখো। বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস, যেটা স্ত্রী চরিত্রবিহীন। আশা করি এই যে লেখাগুলো বা আমি সাল তুলে দিয়েছি সবার উপকারে আসবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।